পায়েস তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি। আজকে একটু ভিন্ন ধরনের পায়েস রান্না করলাম। আর সত্যি কথা বলতে এই পায়েসটা এত বেশি রিচ এবং ক্রিমি হয়েছে, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন কত মজাদার এবং টেস্টি একটি খাবার। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই যে পায়েসটা, এটা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে একেবারেই ঝটফটভাবে। আর এটার টেক্সচার মাশাআল্লাহ অনেক বেশি ভালো এসেছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটা বাটি নিয়েছি, আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চাষি যে সুগন্ধি চালটা আছে, পোলাও চাল, সেটা আমি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের এখানে চাল ইউজ করতে পারেন। সাথে অ্যাড করে দিচ্ছি এখানে এক মুঠো আমি নিয়েছি চীনা বাদাম। আপনারা চাইলে এখানে কাজু বাদাম অ্যাড করতে পারেন। তো এখন আমি এটা ভিজিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এরপর কিন্তু আমি এটা ব্লেন্ড করে নিব। এই বাদামটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই কিন্তু এটি অ্যাড করতে হবে। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, অন্য বাদাম ব্যবহার করতে পারেন। তো এটা ভিজতে থাকুক, এইদিকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, চুলার আঁচটা এই মুহূর্তে বন্ধ আছে। এরপর আমি এখানে 4 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি, সাথে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটি তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। সাথে 4টি ছোট সাইজের এলাচ এবং দারুচিনি 3 টুকরো অ্যাড করেছি ফ্লেভারের জন্য। আরও এখানে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য হাফ চামচের মতো লবণ অ্যাড করেছি। আর এখন আরও একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি, সেটা হচ্ছে সাবুদানা। এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি। সাবুদানাটা কিন্তু আমি হাফ কাপ চালের জন্য হাফ কাপ নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। তো এখন আমি চুলাটা অন করে দিয়ে এটা আমি রেখে দিয়েছি। এবার আমি চলে এসেছি আবার চাউলের কাছে। তো দেখতেই পাচ্ছেন যে বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। হাত দিয়ে সামান্য প্রেস করলেই কিন্তু বাদামটা একেবারেই খোসাটা আলাদা হয়ে যাবে। এভাবেই আমি এটা তুলে নিয়েছি। এবার কয়েকবার পানি দিয়ে ধুয়ে এটা চেঞ্জ করে নিয়েছি, পানিটা ঝরিয়ে। এবার আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর এগুলো আমি ব্লেন্ড করে নিব। আগে কিন্তু বলেছিলাম। এখন আমি এখানে পানি অ্যাড করেছি 1 কাপের মতো, দেখতেই পাচ্ছেন একটু চালটা ডুবা পরিমাণ পানি অ্যাড করেছি। একদম মিহি পেস্ট করা লাগবে না, একটু দানা দানা হলেই হয়ে যাবে। তো আমি এটা ব্লেন্ড করে একটা সাইডে রেখে চলে এসেছি আবারও দুধের কাছে। আমি কিন্তু মাঝখানে এটা কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম, যেহেতু সাবুদানা অ্যাড করেছি অবশ্যই কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। এখন আমি ব্লেন্ড করে রাখা বাদাম এবং চাউলের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কেমন আছে। একেবারে আমি মিহি পেস্ট করিনি, আধা ভাঙা কিংবা একটু দানা দানা এই কোয়ালিটির আছে। আর এটা দেওয়ার পরও কিন্তু অবশ্যই সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে থেকে এটা দলা পেকে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একা দাঁড়া নেড়েছিলাম। এটা নাড়তে নাড়তে 3 থেকে 4 মিনিটের মাঝেই কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনার চিনিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন। এভাবেই কিন্তু আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো নেড়েচেড়ে এটা রান্না করে নিয়েছি। আর এর মাঝে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে আছে। আর এখন এটা আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি, তাহলে এটার টেস্ট আরও ভালো আসবে। এখন কিন্তু আমার এই পায়েসটা তৈরি করার মোটামুটি 80% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু এটা একেবারেই নাড়া বন্ধ করা যাবে না, একাধারা নেড়ে চেড়ে যেতে হবে। খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু কাঠিটা এখানে হাত থেকে রাখিনি, একেবারে নাড়াচাড়া করতেছি, নয়তো তলানিতে লেগে যাবে। আর অবশ্যই কিন্তু এই সময় লবণ এবং চিনি দুটি কিন্তু চেক করে নেবেন, তাহলে কিন্তু পারফেক্টলি হবে আমি আশা করছি। তো এটা আমার নাড়াচাড়া করতে করতে মোটামুটি পারফেক্টলি ঘনত্বটা তৈরি হয়ে গিয়েছে। আমি যেই রকম কনসিস্টেন্সি রাখতে চাচ্ছি ঠিক ওই রকমই চলে এসেছে। তো অনেকে আছেন যারা কিন্তু এটা একটু ঘন খান, চামচ দিয়ে কেটে খেতে চান, তারা কিন্তু আরও একটু ঘন করতে পারেন। আর যারা এরকম পাতলা টাইপের খেতে চান, তারা কিন্তু এরকম একটা দাগ কেটে নিলে মিলিয়ে যখন না যায় তখন বুঝতে হবে পারফেক্ট আছে। তো আমি এখানে 2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন কিন্তু আমি আর চুলার উপর বেশি একটা সময় রাখবো না, যেহেতু ঘি দিয়েছি সুন্দর একটা অ্যারোমা অলরেডি ছড়িয়ে গিয়েছে। আর আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। আর এটা কিন্তু চুলা অফ করার পর একাধারা নেড়ে চেড়ে দিতে হবে একটু পর পর, নয়তো উপরে যে মোটা করে একটা সর পড়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না। এটা কিন্তু একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে মোটা সরটা আর পড়বে না। আমি আবারও বলছি, যারা চামচ দিয়ে কেটে খেতে পছন্দ করেন তারা চাইলে আরও একটু ঘনত্ব তৈরি করতে পারেন। আর আমি যেহেতু এটা এরকম মিডিয়াম কনসিস্টেন্সি রাখবো, সেজন্য চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি পায়েসটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, আর এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই পায়েসটি কিন্তু আপনার জন্মদিনে কিংবা যে কোনো উৎসবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো আসে এটার টেস্ট। খেয়াল করেছেন নিশ্চয়ই, এটা তৈরি করা একেবারে ইজি এবং কম খরচে আপনারা ঝটপটভাবে তৈরি করে ফেলতে পারবেন। এখন লাস্ট মোমেন্টে আমি গার্নিশিংয়ের জন্য এখানে কিছু কিশমিশ এবং ভাজা বাদাম ইউজ করছি।
আপনারা চাইলে এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং অন্যান্য কাঠবাদাম কুচি করে এখানে অ্যাড করতে পারেন। যেহেতু আমার কাছে সেটা ছিল না, সেজন্য আমি এখানে চীনা বাদামটা ভেজে ব্যবহার করেছি। এটা এভাবেও খেতে অনেক মজা লাগে। তবুও আমি একটু গার্নিশিংয়ের জন্য জাস্ট এটা আমি স্প্রেড আউট করে দিয়েছি। আর সত্যি কথা বলতে এটার টেস্ট অনেক ভালো ছিল। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।